কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু প্রথমে ভাবছি কি যে যেহেতু আমি চিনি না, আর আমরা ছোটরা আছি এখানে সবাই, আমি একা বড় একটা মেয়ে, জঙ্গলে ডাকাত থাকে ইজিলি। আমি আমি তো ফার্স্টে ভাবছি ডাকাত টাকাত কিনা, এরকম একটা ভয়ে ভয়ে ছিলাম যে ডাকাত টাকাতও তো হইতে পারে। আমি কি জঙ্গলে উঠবো কি উঠবো না, আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করছি ডিরেক্টলি যে আপনাদের বাড়ি কোথায়, আপনারা মানে কেন আসছেন। তারপরে আমি একটু বিশ্বাস করতে পারতেছিলাম না, তারপরে কনফিউজ ছিলাম যে আমার আমার উঠতে ইচ্ছা করতেছিল, কিন্তু যেহেতু আমি চিনি না সেহেতু আমি মানে ভয়ে কিছুটা মানে পিছায় আসছিলাম যে আসলে আমার উচিত হবে কিনা। দুটো পুরুষ মানুষ, আমরা তো সবাই ছেলে মানে ছোটরা, বড়রা তো না, আর আমি একা একটা মেয়ে, তো আমাকে ওঠা উচিত হবে কিনা সবকিছু ভেবে চিনতে পরে এরাই আমার ছোটরাই, এরা যারা আছে পিচ্চিরা, এরা বললো হ্যাঁ ওনাদের আমরা চিনি, মোটামুটি ভালোভাবে চেনে না তারপরে মোটামুটি চেনে। সেজন্য যেহেতু শুনলাম যে চেনে আর বাড়ি এইখানে, দেন আমরা ওঠার সাহসটা নিলাম জঙ্গলের ভিতরে যে না তাহলে হয়তো বা ডাকাত হবে না। তারপরে একটু ভয় ভয় ছিল মনের ভিতরে। যাই হোক, আমি যখন ভিতর দিয়ে যাচ্ছিলাম, যখন উনি আমাকে দেখাইতে দেখাইতে পথ দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছিল যে ওর ভিতরে হচ্ছে মধুর চাক আছে, আমি বারবার জিজ্ঞেস ছিলাম কত দূরে কত দূরে, বেশি দূরে কিনা। তো ওরা বলতেছিল না কাছে কাছে, দূরে না কাছে। তো আমি একটু মানে প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে আসলে আমার কি এই বলে বলে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে কিনা। পরে না ঠিক মনে হলো যে না সমস্যা নাই, পরে ওনাদের আমরা নদীটা পার করে দিলাম, ওনাদের নৌকা ছিল না, তো নদীটা পার করে দিলাম। দ্যাটস ইট। সুন্দর একটা অভিজ্ঞতার সাথে সম্মুখীন হলাম আমরা। আর এখানে দেখেন এই যে এটা কি কাঁকড়ামারা নৌকা? হ্যাঁ, ফোন মনে হয় গরম হয়ে গেছে একদম ফুলি। আপনারা কি কাঁকড়া মারতে গেছিলেন? কাঁকড়া মারতে যাচ্ছেন? মধু, এই আরেকজন মধু কাটতে যাচ্ছে। এনারাও, আমরা দুইজনটা পার করে দিলাম, ওনাদের নৌকা নিয়ে চলে গেছে ফরেস্টাররা। আমরা মাত্র দুইজন এপার দিয়ে এবারে পার করে দিলাম। এখান থেকে না এখান থেকে কোন জায়গা থেকে বললো এপাশ দিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা যাই হোক, ওনারা হচ্ছে মধু কাটতে যাচ্ছে ওনারা। ভালোই লাগলো। এই যে জীবিকা নির্বাহের কয়েকটা পথ মানে পথ আছে। প্রথমত হচ্ছে এই যে নদীতে মাছ মেরে, দ্বিতীয়ত নদীতে মাছ মারে, পোনা মারে, বাগদা চিংড়ির পোনা বা গলদা চিংড়ির পোনা বা অন্যান্য মাছের পোনা আর কি। তৃতীয়ত হচ্ছে মধু সংগ্রহ করে, তারপরে কাঁকড়া মারে, তারপরে কাঠ সংগ্রহ করে। এই যে এই সবগুলোই হচ্ছে সুন্দরবন এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এগুলো করে থাকে। তো এই এদের লাইফ স্টাইল এমনই। আমি তো প্রথম ভাবছিলাম নৌকাটা কাঁকড়া মারতে যাচ্ছে, পরে না শুনি ওটা মধু কাটতে যাচ্ছে। তো যাই হোক ভালো লাগলো দেখে। এই যে আমরা ফাইনালি বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সবাইকে একটু টাটা দিয়ে দাও।